নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে বানাবো ঝাল পিঠে। কিভাবে বানাবো তোমরা অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট প্লিজ দয়া করে। আমার এখনও যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন। বন্ধুরা, আমি এখানে ঝাল পিঠে বানানোর জন্য নিয়ে নিচ্ছি ভিজিয়ে জলে ভিজিয়ে জলটা শুকনো করে নিয়ে আতপ চাল গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতন কচু, আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো যেহেতু ঝাল ঝাল পিঠে করব, আর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি এখানে নিয়ে নিলাম। আর এখানে দেখো এক বাটি আতপ চাল ভিজিয়ে রেখে জলটা শুকনো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই চালের সঙ্গে আমি খুব ভালো করে সমস্ত মশলা আর কচুটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু দেখতে হবে কচুর মধ্যে যেন ডুমকো ডুমকো ভাব যেন না থাকে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আমি এখানে শুধু গুঁড়ো ঝাল লঙ্কাটা ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। এবার এখানে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর একটা বেটার তৈরি করে নিতে হবে। দেখো, এইভাবে ভালো করে কিন্তু হাত দিয়ে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কচুটা যেন একটু ডুমকো ডুমকো না থাকে। দেখো, এইভাবে একটা সুন্দর একটা বেটার তৈরি হয়ে গেছে। দেখো, এর মধ্যে কোনো প্রকার খাবার সোডা বা বেকিং পাউডার কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এটা কিন্তু তেলে দিলেই একদম পুরো ফুলকো ফুলকো লুচির মতন ফুলে উঠবে। দেখো, এবার এটাকে আমি ভাজবো। আর প্রত্যেকবারে দেওয়ার সময় এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে বেটারটাকে। ব্যাস। আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা সুন্দর করে গরম হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে আগে সবার প্রথম তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিতে হবে। তাহলেই একদম দেওয়া মাত্রই ফুলকো ফুলকো লুচির মতন একদম ঝাল ঝাল পিঠা তৈরি হয়ে যাবে। আর এটা খেতে এতটা সুন্দর লাগবে যে না খেলে কিন্তু বোঝাই যাবে না। এবার ওদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে বেটারটাই চামচ করে নিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দেখো, ধার থেকে কত সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে। দেখো, এইভাবে আস্তে আস্তে করে কিন্তু ফুলে উঠেছে। দেখো, এক পিঠটা লাল হয়ে গেলে অপর পিঠটা এইভাবে উল্টে দিয়ে দু পিঠ খুব ভালো করে একদম লাল লাল করে নিতে হবে। দেখো, এবার এটাকে আমি তুলে নেব। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। দেখো, একদম সামান্য উপকরণ দিয়েই, যেগুলো কিনা আমাদের হাতের কাছেই পাওয়া যাবে এরকম এক উপকরণ দিয়েই দেখো কত সুন্দর ঝাল ঝাল পিঠে আমাদের তৈরি হয়ে গেল। যাক, ঠিক একই রকমভাবে আমি আবারও সব বেটারটা দিয়ে এইভাবেই ফুলকো ফুলকো একদম ঝাল ঝাল পিঠেটা ভেজে নেব। দেখো, এইভাবেই চারপাশ থেকে দেখো একদম ফুলতে শুরু করে দিয়েছে। আর এবার দেখো কত সুন্দর, আর এটা খেতেও এত সুন্দর লাগবে যে আমরা যে এত মিষ্টি পিঠে খেয়েছি তখন কিন্তু মনে হবে একবার এইভাবে ঝাল পিঠে বাড়িতে বানিয়ে খেলে বিকেলের খাবারটা যেন, বিকেলে যে আমাদের টিফিনটা সেটা কিন্তু খুব ভালোভাবেই জমে যাবে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এটা কিন্তু একটু লাল লাল করেই ভাজতে হবে। দেখো, দেখে বোঝা যাচ্ছে না যে এটা আতপ চাল দিয়েই দেখো তৈরি হয়েছে। দেখো কত সুন্দর একদম ফুলকো ফুলকো। দেখো, ঠিক একই রকমভাবে আবারও আমি বেটার দিয়ে দিয়েছি। দিয়ে দেখো কত সুন্দর একদম ফুলে উঠেছে। তেলটা সবার আগে কিন্তু খুব সুন্দর করে গরম গরম করে নিতে হবে। ব্যাস, তেল গরম হয়ে গেলে আর কোনো কথা নেই। এবার এটাকে আমি উল্টে দেবো। দেখো কত সুন্দর পুরো লুচির মতন। দেখো,
দেখে কিন্তু চট করে বোঝার উপায় নেই যে এটা ঝাল পিঠে বলে। আর একটু একটু ঝাল ঝাল খেতে লাগবে, বেশ কিন্তু সুন্দর একটা টেস্ট লাগবে। আর এদিকে আমার সমস্ত পিঠেগুলো, ঝাল পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর, একদম পুরো ফুলে টইটুম্বুর হয়ে গেছে। দেখো দেখেই কিন্তু মনে হচ্ছে যে এটা লুচি। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, আর সে প্লেটে এবার এই পিঠেগুলোকে সাজিয়ে নেব। আর কেমন হয়েছে আজকে আমার এই ঝাল ঝাল পিঠের রেসিপিটি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো এবারে প্লেটে আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। এত সুন্দর, যেমন এটা দেখতে লাগছে তেমনই কিন্তু খেতেও লাগবে। আমি এখানে একটু লম্বাটে সাইজ করে করে নিয়েছি, তোমরা চাইলে এখানে গোলাকৃতি করেও করে নিতে পারো। দেখো কত সুন্দর, এইভাবে আমি চারপাশে দিয়ে আর মাঝখানে আমি একটা দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর। আর এবার একটা পিঠেকে আমি মাঝখান থেকে কেটে নেব ছুরি দিয়ে। দেখো সেটাও কত সুন্দর ফুলেছে, মাঝখানটা এত সুন্দর ফাঁপা হয়ে গেছে। দেখো দেখে বোঝারই উপায় নেই। দেখো যে এরকম আতপ চালের গুঁড়ো দিয়েও এত সুন্দর নরম, দেখো একদম পিঠে তৈরি হয়ে যায়। আর এদিকে আমি একটা পাকা লঙ্কা কেটে নিয়েছি ছুরি দিয়ে, সেটা আমি একটু ডিজাইন করব বলে প্লেটের ওপরে সেটা আমি কেটে নিয়েছি। দেখো কত সুন্দর ফুলে গেছে। দেখো সব কটাই কিন্তু এরকমভাবেই সুন্দর করে ফুলে গিয়েছে। আর এখানে একটা পাকা লঙ্কা এবার এইভাবেই আমি একটু কেটে নিয়েছি, সেটা আবার দিয়ে দিচ্ছি প্লেটের উপরে সাজিয়ে নেওয়ার জন্য। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর তোমরাও এইভাবে যে কোনো একদিন বিকেলে বাড়িতে খাওয়ার জন্য এইভাবে যদি একটু ঝাল ঝাল পিঠে বানিয়ে নাও, তাহলে কিন্তু বেশ মুখের স্বাদটাই পাল্টে যায়। খেতেও বেশ ভালো লাগে আর মুখের স্বাদও বেশ পাল্টে যায়। আর এর জন্য আমাদেরকে দোকানে চপ, ফুলুরি কিংবা বেগুনির জন্য অপেক্ষা করতে হবে না। বাড়িতেই আমরা এইভাবে খুব সুন্দর করে ঝাল ঝাল পিঠে বানিয়ে নিতে পারি, একদম সামান্য কিছু উপকরণ দিয়ে। আর এটা কিন্তু অবশ্যই আতপ চালটাকে ভিজিয়ে নিয়ে জল শুকনো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। যদি আতপ চাল না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেদ্ধ চালটাও ঠিক একই রকমভাবে ভিজিয়ে নিতে হবে।